সাষ্টাঙ্গে দণ্ডবত প্রণাম। আজকে মহাপ্রভুর পার্ষদ অবিরাম ঠাকুরের তিরোভাব তিথি। এই অবিরাম ঠাকুর তিনি হরদহ খানাকুল বলে যে স্থানটি রয়েছে সেখানে তিনি আবির্ভূত হয়েছিলেন। এটি হচ্ছে গৌরমণ্ডল। মহাপ্রভুর যে সমস্ত পার্শ্বদের যে স্থান সেটাকে বলা হয় গৌরমণ্ডল। শ্রী গৌরমণ্ডল ভূমি যেবা জানে চিন্তামণি তার হয় বজভূমে বাস। গৌর প্রেম রসার নবে শ্বেতরঙ্গ যেবা ডুবে সে রাধা মাধব অন্তরঙ্গ। এই জন্যে মহাপ্রভুর যে পার্শ্বদ তার এই গৌরমণ্ডলে তিনি আবির্ভূত হয়েছিলেন। উল্লেখ আছে এই অবিরাম ঠাকুর তিনি কৃষ্ণলীলায় গেছিলেন। কৃষ্ণলীলায় যিনি শ্রীদাম তিনি হচ্ছে মহাপ্রভু লীলায় অবিরাম ঠাকুর। তার একটি উল্লেখ ছিল, একটি বাঁশি ছিল, বিশাল বড় বাঁশি। আর অদ্যপিও সেই বাঁশিটি তিনি ওখানে পুঁতে দিতে এখনো পর্যন্ত একটি বৃক্ষ আছে, সেই বৃক্ষটি হচ্ছে বকুল বৃক্ষ। আমরা জানি শাস্ত্রে উল্লেখ আছে মহাপ্রভু তিনি এই জগতে লীলাবিলাস করতে এসেছিলেন সপার্ষদ স্বীয়দাম সহ অবতরী। কৃষ্ণলীলায় যারা যে সমস্ত পার্ষদগণ তারা গৌরলীলায় এসেছেন। তা এই অবিরাম ঠাকুর তিনি কৃষ্ণলীলা ছিলেন শ্রীদাম। মহাপ্রভু যখন লীলাবিলাস করছিলেন নিত্যানন্দকে বললেন আমরা তো সবাইকে দেখছি, ওই শ্রীদামকে তো দেখছি না। তখন মহাপ্রভুর নির্দেশে নিত্যানন্দ প্রভু তিনি বৃন্দাবনে এসেছিলেন। সেই বৃন্দাবনে তা সেখানে একটি পুরো লীলা রহস্য আছে। গোবর্ধনে যেখানে আমরা পুচ্ছরিক লটা বলি, ওই স্থানে ভগবান কৃষ্ণ বলরাম সখাদের নিয়ে গোষ্ঠাচরণে এসেছিলেন। সেই গোষ্ঠাচরণে আসতে লুকোচুরি খেলছিল। লুকোচুরি খেলার সময় এই শ্রীদাম তিনি একটি গুহার মধ্যে প্রবেশ করেন। আর সেই গুহার যে দ্বার আছে সেই দ্বারেতে একটি পাথর দিয়েছিল। আর সেখান থেকে শ্রীদাম বার হতে পারে নাই। নিত্যানন্দ প্রভু তিনি মহাপ্রভুকে বললেন শ্রীদাম তো সেই গুহার মধ্যে রয়েছে গোবর্ধনের তটে। বলে ঠিক আছে, দাও তাকে নিয়ে আসো। এখন নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর নির্দেশে সেই বৃন্দাবনে গোবর্ধনে গিয়ে দেখলেন সেই গুহার মুখে পাথরটা খুলে ভিতরে দেখলেন সেই শ্রীদাম তিনি ভগবানের ধ্যানে মগ্ন আছে। এবার শ্রীদামকে বলছে চলো। স্বয়ং কৃষ্ণ তিনি চৈতন্য মহাপ্রভু রূপে নবদ্বীপে কৃষ্ণ প্রেম বিতরণের জন্য তিনি আবির্ভূত হয়েছেন। নাম সংকীর্তন তার মুখ্য। চলো। তো বলছে তুমি সেই আমার বলদেব প্রভু, যেই বলদেব সেই নিত্যানন্দ। নিয়ম ছিল সেই যখন দৌড় হতো সেই দৌড়ানোর সময় শ্রীদাম হতো ফার্স্ট, আর বলদেব প্রভুর কাছে তিনি পরাজিত হতেন। ঠিক আছে, তুমি তাহলে আমার সাথে দৌড়াও। তুমি আমার সেই বলদেব প্রভু রূপী নিত্যানন্দ প্রভু না অন্য কেউ? তখন শ্রীদাম আর নিত্যানন্দ প্রভু ওখানে দৌড়ায়। দৌড়াতে সেখানে শ্রীদাম পরাজিত হয় এবং শ্রীদাম তখন বললেন তুমি সেই আমার বলদেব প্রভু, আর কোনো সন্দেহ নাই, কারণ বলদেব প্রভু একমাত্র আমাকে পরাজিত করত। তা সেই শ্রীদামকে নিয়ে আসলেন। শ্রীদাম হচ্ছে অবিরাম ঠাকুর। সেই অবিরাম ঠাকুরের আজকের তিরোভাব তিথি। হরে কৃষ্ণ। জয় অবিরাম ঠাকুর কি জয়।